দেখো, স্পর্শক অবিলম্ব এই চ্যাপ্টারটা শুরু করব। তবে এই স্পর্শক সম্বন্ধে আমাদের ধারণা অলরেডি আছে। মাধ্যমিক আমরা স্পর্শক সম্বন্ধে জেনেছি যে স্পর্শক কি, কাকে স্পর্শক বলে। স্পর্শক মানে আমরা সবাই জানি, স্পর্শক মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন, সরলরেখা। একটা স্ট্রেট লাইন, ধরো একটা বৃত্ত আছে। এখন যদি বলি যে এই বৃত্তের এই একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটাকে এই বৃত্তের স্পর্শক বলা যাবে? উত্তর হচ্ছে না। এইভাবে যদি বৃত্তটা এটাও নয় এটাও নয়, এইভাবে যদি বাড়াতে বাড়াতে যায়, যদি দেখা যায় যে বৃত্তটাকে একটাই মাত্র বিন্দুতে সরলরেখাটা স্পর্শ করেছে, ছেদ করেছে, তাহলে এই স্ট্রেট লাইনটাকে বলা হয় স্পর্শক। যে সরলরেখাটা বৃত্তকে ছেদ করেনি সেটাও নয়। অর্থাৎ স্পর্শক মানে হচ্ছে একটা সরলরেখা যেটা বক্রটাকে কেবলমাত্র একটা বিন্দুতে টাচ করবে বা একটা বিন্দুতে ছেদ করবে। শুধু বৃত্ত নয়, যে কোনো একটা বক্রের, ধরো এইরকম একটা বক্র, তো এই বক্রের যদি আমি বলি এই সরলরেখাটা স্পর্শক বলবো না, কিন্তু যদি এই রকম বলি যে এইখান দিয়ে এইটা জাস্ট এইখানে টাচ করেছে তাহলে এটা স্পর্শক হবে, তেমনি এটাও যে এইখানে টাচ করেছে এইটা স্পর্শক হবে। তো এই যে স্পর্শক মানে এই যে সরলরেখা, এই সরলরেখার সংক্রান্ত আলোচনা, এই সরলরেখার সমীকরণ, কখন একটা সরলরেখা স্পর্শক হবে, এই সমস্ত আলোচনা আজকে হবে। তাহলে স্পর্শক মানে আমরা জানলাম যে একটা সরলরেখা যেটা বক্রটাকে কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করবে। এখন স্পর্শকের সমীকরণ বার করা মানে কি না, একটা সরলরেখার সমীকরণ বার করা। এখন সরলরেখার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা 11-এ শিখেছিলাম যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে আমার দুটো জিনিস জানা থাকতে হবে, এবং সেই অনুযায়ী সরলরেখার নামকরণ আমরা করেছিলাম। জেনারেলি 5টা আকার আমরা শিখেছিলাম, যে প্রবণতা ছেদিতাংশ আকার y=mx + c, তারপরে বিন্দু প্রবণতা আকার y-y1 = m × x - x1, দুই বিন্দু আকার, ছেদিতাংশ আকার আর অভিলম্ব আকার। তো এখন দেখো, ধরো একটা বক্র, ধরো এইরকম একটা যে কোনো একটা বক্র আছে, এইখানে ধরো এইরকম একটা বক্র আছে, যে এমনি জেনারেল সিম্পল একটা বক্র আছে। এই ধরো একটা বক্ররেখা আছে, এই বক্রের কোনো একটা পার্টিকুলার বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করতে হবে। অর্থাৎ এই ধরো এই বক্রটা, এটা y=fx হচ্ছে বক্রটা, এই পার্টিকুলার বিন্দুটা হচ্ছে x1, y1, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তার মানে এই সরলরেখার সমীকরণটা আমি বার করব। তাহলে এই সরলরেখার যে সমীকরণটা বার করব, সরলরেখার উপর একটা বিন্দু আমি দেখতে পাচ্ছি, x1, y1 হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। তাহলে একটা জিনিস জানি, এখন আর একটা জিনিস জানলেই হবে। যদি সরলরেখাটার প্রবণতা জানতে পারি তাহলে বিন্দু প্রবণতা আকার বার করে আমি সরলরেখার সমীকরণটা অর্থাৎ স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে পারবো। তো এই যে x1, y1 বিন্দুতে এই যে সরলরেখাটা, এর স্পর্শকে অর্থাৎ এই সরলরেখাটার প্রবণতা আমি নির্ণয় করব। তো এইটা করার আগে দেখো, আমরা ডেরিভেটিভের সংজ্ঞা আমরা জানি কি না, dy মানে কি না, লিমিট h → 0 f(x + h - fx/h), এইটা দেখো আমার ফর্মুলা ছিল। dy/dx এর ফর্মুলা লিমিট h → 0 f(x + h - fx/h। এই জিনিসটার জ্যামিতিক তাৎপর্যটা আমি দেখব। এই জিনিসটার জ্যামিতিক তাৎপর্য, ধরো একটা বক্র, এইটা আছে একটা বক্র y = fx, এই হচ্ছে বক্রটা। পার্টিকুলার একটা বিন্দু, ধরো এইটা p, একটা বিন্দু p, বিন্দুর স্থানাঙ্ক x, y। তাহলে x, y মানে এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা হচ্ছে x আর এইটা হচ্ছে y।
কিউ একটা বিন্দু, কিউ একটা বিন্দু, এই স্থানাঙ্কটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। যে ডেল্টা এক্স মানে কি? ডেল্টা এক্স মানে হচ্ছে এক্সটাকে যদি একটুখানি বাড়াই, এক্সটাকে যদি একটুখানি বাড়াই তখন এইটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, অর্থাৎ এখান থেকে এইটা এক্স প্লাস ডেল্টা এক্স এইটা, আর এটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এইটা হচ্ছে এইটা। অর্থাৎ এই যে ডেল্টা এক্স, এইটাকে বলা হয় এক্সের বৃদ্ধি, মানে এক্সটাকে যেটা পরিবর্তন করা হলো, এক্সের সামান্য পরিবর্তন ডেল্টা এক্স করলে ওয়াইয়েরও পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে এই কিউ বিন্দুর ভুজ এটা, কোটি এইটা, পি বিন্দুর ভুজ এক্স, কোটি ওয়াই। তাহলে পি কিউ এই যে সরলরেখা এর প্রবণতা, এর প্রবণতা কী হবে? পি কিউ সরলরেখাটার প্রবণতা, পি কিউ এর প্রবণতা মানে কি জানি আমরা? কোটি দুটোর বিয়োগফল বাই ভুজ দুটোর বিয়োগফল। কোটি দুটোর বিয়োগফল মানে এই কোটি আর এই কোটির বিয়োগফল, অর্থাৎ ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই, বাই ভুজ দুটোর বিয়োগফল এই ভুজ, তার মানে এক্স, এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স। পি কিউ সরলরেখাটার প্রবণতা দেখো আমরা শিখেছিলাম যে দুটো বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা মানে হচ্ছে বিন্দু দুটোর কোটি দুটোর বিয়োগফল বাই ভুজ দুটোর বিয়োগ। তাহলে এইটা, তাহলে পি কিউ সরলরেখার প্রবণতা কী হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হয়েছে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই মানে ওয়াইয়ের বৃদ্ধি, এইটা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মানে অ্যাকচুয়ালি এইটাকে যদি এইটাকে এফ অফ এক্স, এইটা এক্স প্লাস এইটাকে যদি এইচ বলি, তাহলে এইটা দেখো এফ অফ এক্স প্লাস এইচ। এইটা যদি এক্স হয় তাহলে ওয়াই ইকাল টু এফ এক্স, এইটা এক্স হলে এইটা এফ এক্স, এইটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স হলে এইটা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে এই ডেল্টা ওয়াইকে আমি কি লিখতে পারি? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এইটা মাইনাস এইটা, এইটা মানেই দেখো এফ অফ এক্স প্লাস এইচ, এইটা মানে হচ্ছে এফ এক্স, আর ডেল্টা এক্স মানে এইচ, ডেল্টা এক্স মানে এইচ। এখন যদি এইচ টেন্স টু জিরো হয়, অর্থাৎ এই বৃদ্ধিটা টেন্স টু যদি জিরো হয়, অর্থাৎ এইটা যখন জিরোর কাছে আসবে তাহলে কিউ বিন্দুটাও কী হবে? সরে সরে আসবে। এই এইচটা যদি কমাই, এখন এইটা এইচটাকে যদি কমিয়ে এখানে আনি তাহলে কিউ বিন্দুটা এখানে চলে আসবে, এইচটাকে কমিয়ে আরও এখানে আনলে কিউ বিন্দুটা এখানে চলে আসবে। তাহলে পি কিউ যে রেখাটা, এইটা এই যে রেখাটা, এইবার কিউ বিন্দুটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে পি কিউ রেখাটা কী হয়ে যাবে? এইটা কিউ বিন্দুটা যদি এখানে নিয়ে আসি এখানে হয়ে যাবে। এইবার এই কিউ বিন্দুটা টেন্স টু, কিউ বিন্দুটা যদি কিউ বিন্দুটা টেন্স টু পি বিন্দু হয়, এইচ টেন্স টু জিরো হওয়া মানে কি? এইচ টেন্স টু জিরো হলে দেখো কিউ বিন্দুটা টেন্স টু পি বিন্দু, তাহলে তখন পি কিউ এই যেটা টেন্স টু পি বিন্দুতে স্পর্শক। দেখো এটা বুঝলে কিনা? যদি এইচটা জিরোর দিকে আসে তাহলে কিউ বিন্দুটা কার কাছে আসবে? পি বিন্দুর দিকে আসবে। তাহলে পি কিউ এই যে সরলরেখাটা যদি এইটা এর সঙ্গে মিশে যায় তাহলে এই সরলরেখাটা কী হয়ে যাবে? পি বিন্দুতে স্পর্শক, পি বিন্দুতে স্পর্শক পি কিউ সরলরেখাটা। তাহলে এইটা যদি এইচ টেন্স টু জিরো করি, এইচ টেন্স টু জিরো করা মানে এই পি কিউ এর প্রবণতা মানে পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা। যদি এইচ টেন্স টু জিরো করি তাহলে পি কিউ এর প্রবণতাটা কী হবে? পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা। অর্থাৎ এইটা সমান কি না, পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তার মানে এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা।
অর্থাৎ ডিওয়াই ডিএক্সের জ্যামিতিক তাৎপর্য হলো এক্স কমা ওয়াই যে বিন্দু, সেই বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করা হয় তার প্রবণতার মান। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু যদি 2x² + 3 বলে একটা বক্র দিয়ে যদি আমায় ডিওয়াই ডিএক্স অ্যাট 1,2 এইটা বার করতে বলে যে এটা কত, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত 4x + 3 ডেরিভেটিভ 0, তাহলে 4x অ্যাট কত 1,2 সমান কত, এক্সের জায়গায় 1 ওয়াইয়ের জায়গায় 2, ওয়াই যেহেতু নেই তাহলে এইটাই, তাহলে 4। অর্থাৎ এই যে বক্র, এই বক্রের 1,2 যে বিন্দু, সেই বিন্দুতে যদি স্পর্শকটা নিই সেই স্পর্শকের প্রবণতা হবে 4। অর্থাৎ ডিওয়াই ডিএক্সের জ্যামিতিক তাৎপর্য হলো এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতার মান। কী করে হলো সেটা এইখানে একটু জ্যামিতিকভাবে বোঝালাম। দেখ, এই বিন্দুটা হচ্ছে এক্স ধরেছি, এইটা ওয়াই ধরেছি, তাহলে এইটা এক্স কমা ওয়াই, এইটা এক্স প্লাস এইচ ধরেছি, তাহলে এইটা এফ অফ এক্স প্লাস এইচ বা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বা ওয়াই প্লাস কে যা ধরবে। তাহলে পি কিউ এর প্রবণতা এই দুটোর বিয়োগফল, তার মানে এই কোটি দুটোর বিয়োগফল মানে কি, এইটা কোটি এইটা কোটি, এইটা মাইনাস এইটা মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স এইটা, আর ভুজ দুটোর বিয়োগফল মানে এইটা মাইনাস এইটা এক্স প্লাস এইচ মাইনাস এক্স মানে এইচ। এইটা হলো ডিওয়াই পি কিউ এর প্রবণতা। এখন এইচ টেন্স টু 0 হওয়া মানে কিউ টেন্স টু পি হবে, তাহলে পি কিউ সরলরেখাটা টেন্স টু পি বিন্দুতে স্পর্শক হবে। অর্থাৎ এইচ টেন্স টু 0 হওয়া মানে এইটার মান আমরা জানি ডিওয়াই ডিএক্স। দেখো এইচ টেন্স টু 0 হলে এইটাকে আমরা কি লিখি ডিওয়াই ডিএক্স, তার মানে ডিওয়াই ডিএক্সটা কী হবে পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা। ঠিক আছে, তো এই ধর্মটাকে কাজে লাগিয়ে বিভিন্ন বক্রের স্পর্শকের সমীকরণ বার করুন। ধরো ওয়াই, ধরো এইটা প্রথমেই x² + y² = a²। এই বৃত্তের, এটা একটা বৃত্তের সমীকরণ জানি, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। x² + y² = a²। এই বৃত্তের ধরো এইরকম বৃত্তটা হচ্ছে এটা x² + y² = a², এইটা। এইবার বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শক, x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করতে হবে। যে x1, y1 ধরো কোনো একটা জায়গায় আছে, ধরো এইরকম জায়গাতেই আছে, এইটা হচ্ছে x1, y1, এই বিন্দুতে যে স্পর্শক এর সমীকরণটা বার করতে হবে। বৃত্তের সমীকরণটা কি x² + y² = a², এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এর উপরে একটা বিন্দু x1, y1 আছে, সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করতে হবে। তাহলে এই সমীকরণটা যখন বার করব তাহলে এই সরলরেখার সমীকরণ বার করতে হবে। তাহলে এই সমীকরণটা মানে কি, একটা বিন্দু জানি, সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু জানি, আর এই সরলরেখাটার প্রবণতা কি, এই বিন্দুতে প্রবণতা কত না ডিওয়াই ডিএক্স অ্যাট x1 y1। তাহলে এই বিন্দুতে প্রবণতাটা কত, প্রবণতা সমান কত ডিওয়াই ডিএক্স। তাহলে এইটাকে আগে ডিওয়াই ডিএক্স করো, x² + y² = a²। এক্সের সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করলে 2x + 2y * ডিওয়াই ডিএক্স = 0 বা ডিওয়াই ডিএক্স = কত -x/y। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট কোন বিন্দু x1 y1, তাহলে কত হবে -x1/y1। তাহলে বিন্দু পেলাম আর এই সরলরেখাটার প্রবণতা পেলাম এইটা। তাহলে এই সরলরেখার সমীকরণ কী হবে, y - y1 = m × x-1, m মানে প্রবণতা এইটা, অর্থাৎ -x1/y1 × x - x1। এইটা দেখো সরলরেখার সমীকরণ, স্পর্শকটার সমীকরণ।
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকাল টু এম, এম মানে প্রবণতা পেলাম এইটা, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কী পাচ্ছ, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকাল টু মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান স্কোয়ার। এইটাকে এই পাশে, এইটাকে ওই পাশে নিয়ে যাও, এইটাকে এই দিকে আনো, এইটাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে কী হচ্ছে, এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা দেখো এই বৃত্তের উপর অবস্থান করছে, তাহলে এই বৃত্তের সমীকরণ যেটা, সেই সমীকরণটাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্সের জায়গায় এক্স ওয়ান, ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসাতে পারি। তার মানে কী পাবো, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার সমান কত, এ স্কোয়ার। তাহলে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি এক্স এ স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি আমি সমীকরণটা কী পেলাম, এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার। এইটা সমান পেলাম কত, এইটা সমান দেখো এ স্কোয়ার, যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ানটাই বৃত্তের উপর অবস্থান করছে। অতএব এই বৃত্তের এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা। ঠিক আছে, আর একটা বার করছি, যে ধরো অধিবৃত্তের ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, যে সাধারণ আকার, এর এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শক বার করতে গেলে আগে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে প্রবণতাটা বার করতে হবে। তাহলে এইটাকে ডেরিভেটিভ করো, এই সমীকরণটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কী হবে, 2y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 4a, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে, বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, 2a/y। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দুতে বলেছে, তাহলে এইটা কত হবে, 2a/y1। তাহলে এই বিন্দুতে, তাহলে বিন্দু হচ্ছে এইটা, তাহলে সমীকরণটা কী হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকাল টু প্রবণতা পেলাম কোনটা না, 2a/y1 ইন্টু এক্স মাইনাস এক্স, এইটা। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকাল টু 2ax মাইনাস 2ax1, বা ওয়াই ওয়ান ইকাল টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস 2ax মাইনাস 2ax1, বা ওয়াই ওয়ান ইকাল টু এক্স ওয়ান ওয়াই ওয়ানটা এই অধিবৃত্তের উপর আছে, তাহলে অধিবৃত্তের সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তার মানে ওয়াই ওয়ান স্কোয়ার সমান কত পাবো, 4ax1, ওয়াই ওয়ানটা এখানে বসি, ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান আর এক্সের জায়গায় এক্স ওয়ান বসালে ওয়াই ওয়ান স্কোয়ার ইকাল টু 4ax1, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ারের জায়গায় আমি বসাবো 4ax1 প্লাস 2ax মাইনাস 2ax1। তাহলে এইটা মিলে কি হচ্ছে, ওয়াই ওয়ান ইকাল টু 2ax প্লাস x1। দেখো এই দুটো মিলে 2ax1, এটা প্লাস 4, এটা মাইনাস 2, তাহলে এই দুটো মিলে কি হয়ে যাবে, প্লাস 2ax1, 2a কমন নিয়েছি, তাহলে x প্লাস x1, অর্থাৎ সমীকরণটা হয়ে গেল ওয়াই ওয়ান ইকুয়াল টু 2ax প্লাস x1। এইভাবে উপবৃত্ত, পরাবৃত্ত বা সমপরাবৃত্ত যাই দিক না কেন, তোমার স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবে। তবে অঙ্ক করার ক্ষেত্রে তোমায় এইভাবে সমীকরণ বার করতে হবে না, একদম ডাইরেক্ট এখান থেকে এই উত্তরটা লিখে দেবে, এখান থেকে এই উত্তরটা লিখে দেবে, মাঝখানে যেভাবে এলো সেই করে দেখানোর দরকার নেই। কি করে লিখব না, লেখার নিয়ম হচ্ছে, ধরো এরকম দিয়েছে, লেখার নিয়মটা আগে বলে দিই। লেখার নিয়ম হচ্ছে, এক্স স্কোয়ারের জায়গায় তুমি লিখবে এক্স স্কোয়ারের জায়গায় লিখবে x1, ওয়াই স্কোয়ারের জায়গায় হয় y1, 2x এর জায়গায় হয় x প্লাস x1, 2y এর জায়গায় হয়
ওয়াই প্লাস ওয়াই ওয়ান, টু এক্স ওয়াইয়ের জায়গায় হয় এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়াই। এইটা সমীকরণে কোনো একটা বক্রের সমীকরণ যেটা দেয়া থাকবে, সেই সমীকরণে এক্স স্কোয়ারের জায়গায় হয়ে যাবে এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় হয়ে যাবে ওয়াই ওয়াই ওয়ান, আর বাকি ধ্রুবক যা আছে তাই থাকবে। ওয়াই স্কোয়ারের জায়গায় হয়ে যাবে ওয়াই ওয়াই ওয়ান, আর এইটা দেখো 4x ছিল, তাহলে 2a ইন্টু 2x, 2a ইন্টু 2x, 2a ইন্টু 2x, 2xের জায়গায় কী বলেছিলাম এক্স প্লাস এক্স ওয়ান, এইটা লিখলেই হবে। অর্থাৎ যদি এইরকম বলে যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4x মাইনাস 9y ইকুয়াল টু 10, এর x1, y1 পার্টিকুলার যখন অঙ্ক দেবে তখন এইগুলো সংখ্যা দেওয়া থাকবে যে 2,5 বিন্দুতে বলো বা -1,4 বিন্দুতে, তাহলে x1-এর জায়গায় আর y1-এর জায়গায় মানগুলো বসিয়ে দিলেই হবে এই বিন্দুতে। তাহলে একদম তুমি উত্তর লিখবে এই বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে কি বললাম, এক্স স্কোয়ারের জায়গায় কি বললাম, কি লিখব, সমীকরণ হবে 2 ইন্টু এক্স স্কোয়ারের জায়গায় লিখব এক্স এক্স ওয়ান, 3y ওয়াই ওয়ান প্লাস 4x, তাহলে 2 ইন্টু 2xের জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান, এটা মাইনাস 9y। দেখো 9yটাকে কী লিখবো, তাহলে 2y জায়গায় লিখতে হবে, তাহলে 9/2 করে দিলাম, তাহলে এটা 2y হয়ে গেল। এইবার 2y জায়গায় লিখবো y প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু 10। এইটা একদম উত্তর লিখলে তোমার অঙ্ক কাটবে না, সবাই জানে এটা, ঠিক আছে। অর্থাৎ এইখানে সংক্ষেপে লিখে দিচ্ছি যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ারের পরিবর্তে কী লিখবে এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই ওয়াই ওয়ান, 2x এর পরিবর্তে এক্স প্লাস এক্স ওয়ান, 2y এর পরিবর্তে ওয়াই প্লাস ওয়াই ওয়ান, 2xy এর পরিবর্তে এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়াই। এইটা ঠিক আছে স্পর্শকের সমীকরণ। এইবার অভিলম্ব যদি বলে, অভিলম্ব কাকে বলে, স্পর্শ যে বিন্দু, সেই স্পর্শ বিন্দুতে যদি লম্ব টানা হয় তাহলে তাকে বলা হয় অভিলম্ব। স্পর্শ বিন্দুতে যদি লম্ব টানা হয় তাকে বলা হবে অভিলম্ব। যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 এর 1,3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বার করো। 1,3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, 1,3 × 9 তা 0,3 হবে, তবে যে বৃত্তের উপর থাকবে। 0,3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বার করো। তো আচ্ছা 0,3 অভিলম্ব ওয়াই অক্ষ হবে। আচ্ছা এটা 10 করে দিচ্ছি, দিয়ে এটা 1,3 করছি। 1,3 বিন্দুতে অভিলম্ব, 1,3 বিন্দুতে অভিলম্ব। এইবার দেখো তাহলে 1,3 বিন্দুতে ধরো এইরকম একটা বৃত্ত, 1,3 এইটা 1,3 বিন্দু, তাহলে এই বিন্দুতে যে স্পর্শক তার প্রবণতা মানে ডিওয়াই ডিএক্স অ্যাট 1,3, তাহলে 1,3 বিন্দুতে যে স্পর্শক তার প্রবণতা ডিওয়াই ডিএক্স আগে বার করো, 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0, অতএব ডিওয়াই ডিএক্স সমান কত, -x/y। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট 1,3 সমান কত, এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 3, -1/3। তাহলে স্পর্শকটার প্রবণতা হচ্ছে -1/3। তাহলে এই বিন্দুতে যে অভিলম্ব, সেই অভিলম্বের প্রবণতা কত হবে না, স্পর্শক আর অভিলম্ব কী হয়, পরস্পর লম্ব হয়। তাহলে অভিলম্বের প্রবণতা
অবিলম্বের প্রবণতা কত হবে 3, কারণ গুণফলটা -1 হতে হবে। তাহলে অবিলম্বের প্রবণতা পেয়ে গেলাম, আর 1,3 বিন্দু। তাহলে অবিলম্বের সমীকরণ কী হবে y মাইনাস y1 মানে কত y মাইনাস 3 ইকাল টু m মানে এখানে কত পেয়েছি 3 ইন্টু x মাইনাস x1 মানে 1। এইটা ক্যালকুলেশন করবে, যা হবে সেটা অ্যান্সার। অর্থাৎ অবিলম্বের সমীকরণ বার করতে গেলে আগে ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতাটা বার করবে, দিয়ে স্পর্শকের প্রবণতা যা পাবে অবিলম্বের প্রবণতাটা কী হবে তার অনন্যক বিপরীত চিহ্ন। যদি স্পর্শকের প্রবণতা 5 পাই তাহলে অবিলম্বের প্রবণতা হবে -1/5। যেন স্পর্শকের প্রবণতা আর অবিলম্বের প্রবণতার গুণফলটা -1 হয়। ঠিক আছে, যেটাই স্পর্শবিন্দু সেটাই দেখো অবিলম্বের পাদবিন্দু। স্পর্শকের ক্ষেত্রে এইটা হচ্ছে স্পর্শবিন্দু, অবিলম্বের ক্ষেত্রে এইটা হচ্ছে অবিলম্বের পাদবিন্দু। ঠিক আছে, স্পর্শকের সমীকরণ যেমন ডাইরেক্ট লেখার নিয়ম এই রকম আছে, x² জায়গায় y² জায়গায় x-এর জায়গায় y-এর জায়গায় xy-এর জায়গায় কী লিখতে হয় বলে দিলাম, ডাইরেক্ট একদম স্পর্শকের সমীকরণ লিখে ফেলা যায়। অবিলম্বের বেলায় কিন্তু ডাইরেক্ট ওই রকম লেখা যায় না। অবিলম্বের সমীকরণ বার করতে গেলে তোমায় আগে স্পর্শকের প্রবণতাটা বার করতে হবে, তারপর ওখান থেকে অবিলম্বের প্রবণতা, অর্থাৎ স্পর্শকের প্রবণতা dy dx অ্যাট x1, y1। অবিলম্বের প্রবণতা কী হবে তাহলে -dx dy, স্পর্শকের dy dx আর এর হচ্ছে -dx dy অবিলম্বের বেলায় প্রবণতা। ঠিক আছে, এইবার 2-4টা অঙ্ক দেখতে পারো যে স্পর্শকের সমীকরণ বার করতে দিয়েছে। যে এটা x² + 4y² = 25, x² + 4y² = 25। এই উপবৃত্তের উপর এমন বিন্দুতে যার কোটি হচ্ছে 2 বলেছে এই উপবৃত্তে স্পর্শকের প্রবণতা বার করো। কোন বিন্দু? ডাইরেক্ট বিন্দুটা বলে দেয়নি, কীরকম বলেছে যে সেই বিন্দুটাতে যে বিন্দুতে কোটির মানটা হচ্ছে 2, অর্থাৎ এই উপবৃত্তের উপর যে বিন্দুতে কোটির মান 2 ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমায় ওই বিন্দুটা বার করা, তারপরে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করব। তাহলে কোন বিন্দুতে কোটির মানটা 2? ধরে নিলাম যে বিন্দুতে কোটির মান 2 সেই বিন্দুতে ভুজটা হচ্ছে h, তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে h,2। তাহলে h,2 এর উপর আছে, তার মানে কী পাবো h² প্লাস ওয়াইয়ের জায়গায় 2 বসালে 2 দুগুণে 4, 4 4 16 = 25। তাহলে h √9, তার মানে ±3। তাহলে বিন্দুটা হচ্ছে 3,2 অথবা -3,2। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে? এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ x1 মানে 3 প্লাস 4 ইন্টু y1 মানে y × 2 = 25। এইটা হচ্ছে উত্তর একটা। আর যদি এই বিন্দুতে হয় তাহলে x × -3 প্লাস y 4y ইন্টু কত 2 = 25। তাহলে এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। অঙ্কটা কিছু নেই, জাস্ট এই বিন্দুটা তোমায় বলে দেয়নি, তার জন্য বলেছে এই উপবৃত্তের উপর সেই বিন্দুতে যে বিন্দুতে কোটিটা হচ্ছে 2 সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার। যদি বলতো যে অবিলম্বের সমীকরণ বার করো, তাহলে আমি dy dx করতাম, এই বিন্দুতে dy dx এর মানটা বার করতাম, দেখতাম যে কত, তাহলে অবিলম্বের প্রবণতা পেয়ে যেতাম। এইবার এইটা বিন্দু আর ওই প্রবণতা নিয়ে বিন্দু প্রবণতা আকার করলেই অবিলম্বের সমীকরণ বেরিয়ে যেত।
দেখাও যে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 5x, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5 বক্রে 2, 0 আর 3, 0 বিন্দুতে স্পর্শক দুটো পরস্পর সমকোণে ছেদ করে। 2, 0 বিন্দুতে স্পর্শক, 2, 0 বিন্দুতে স্পর্শক আর 3, 0 বিন্দুতে স্পর্শক বলছে সমকোণে ছেদ করে দেখো। তাহলে 2, 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যেটা হবে, 3, 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যেটা হবে, এরা পরস্পর সমকোণে ছেদ করে দেখাতে হবে, তার মানে এরা পরস্পর লম্ব আমায় দেখাতে হবে। তাহলে 2, 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে, এক্সের জায়গায় কি বসবে x1, তাহলে এইটা দেখো এখানে কি আছে আগে, আচ্ছা ঠিক আছে, ওয়াইয়ের জায়গায় কি বসবে y1, তাহলে এই ওয়াইয়ের জায়গায় 2y-এর জায়গায় y1, তাহলে এইটা হাফ আগে করে নাও, তাহলে 2y হলো, 2y-এর জায়গায় y প্লাস y1, y প্লাস y1 ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে x ইন্টু x1, এইটা মাইনাস 5/2 ইন্টু 2x হলো, এবার x প্লাস x1 মানে 2 প্লাস 6, এইটা হচ্ছে সমীকরণ। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে y ইকুয়াল টু 4x মাইনাস, এটা 2 দিয়ে গুণ করলে, এটা 2 দিয়ে গুণ করলে কেটে গেল, তাহলে y হলো, এটা 4x হলো, এইটা হচ্ছে মাইনাস 5x মাইনাস 10 প্লাস 6 দুগুণে 12, তাহলে y ইকুয়াল টু মাইনাস x প্লাস 2, এইটা। আর 3, 0 বিন্দুতে স্পর্শক কত, 3, 0 বিন্দুতে স্পর্শক, তাহলে এইখানে কি হবে হাফ ইন্টু y প্লাস 0 ইকুয়াল টু এক্স ইন্টু x1 মানে 3 মাইনাস 5/2 ইন্টু এক্সের জায়গায় x প্লাস x1 মানে 3 প্লাস 6, বা 2 দিয়ে গুণ করলে y ইকুয়াল টু 6x মাইনাস 5x মাইনাস 15 প্লাস 12, তাহলে y ইকুয়াল টু x মাইনাস 3, তাহলে y ইকুয়াল টু এইটা একটা, তাহলে এর প্রবণতা কত -1, এর প্রবণতা কত 1, তাহলে এই সরলরেখাটার প্রবণতা -1, এই সরলরেখাটার প্রবণতা 1, তাহলে দুটো প্রবণতার গুণফল দেখো -1, তাহলে এই সরলরেখাটা আর এই সরলরেখার পরস্পর লম্ব, অর্থাৎ 2, 0 বিন্দুতে স্পর্শক এবং 3, 0 বিন্দুতে স্পর্শক পরস্পর লম্বভাবে অবস্থান করে। ঠিক আছে, এইটা কিন্তু 11-এর জিনিস, যে দুটো সরলরেখা কখন লম্ব হয়, দুটো সরলরেখা কখন সমান্তরাল হয়, লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, 11-এ এইগুলো ডিটেলস আলোচনা হয়েছে। তাহলে এই দুটো সরলরেখা পরস্পর লম্ব কিনা প্রমাণ করার জন্য কি দেখতে হবে, এর প্রবণতা আর এর প্রবণতার গুণফলটা -1 হচ্ছে কিনা। এর প্রবণতা হচ্ছে -1, এর প্রবণতা 1, তাহলে গুণফলটা কত -1, অতএব এই সরলরেখা দুটো পরস্পর লম্ব, তার মানে স্পর্শক দুটো পরস্পর সমকোণে ছেদ করে, হয়ে গেল প্রমাণ। x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এই পরাবৃত্তের a sec থিটা b tan থিটা বিন্দুতে, a sec থিটা b tan থিটা, এই বিন্দুতে অবিলম্বের প্রবণতা কোনটা, অবিলম্বের প্রবণতা কত হবে, এই বিন্দুতে অবিলম্বের প্রবণতা কত হবে। তাহলে স্পর্শকের প্রবণতা কি হয়, আগে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 2x বাই a স্কোয়ার মাইনাস 2y বাই b স্কোয়ার ইন্টু dy dx ইকুয়াল টু 0, তাহলে dy dx সমান কত হচ্ছে, dy dx সমান হচ্ছে কত, x বাই a স্কোয়ার ইন্টু b স্কোয়ার বাই y, dy dx সমান। তাহলে অবিলম্বের প্রবণতা মাইনাস dx dy, অবিলম্বের প্রবণতা হচ্ছে মাইনাস dx dy, তাহলে সেটা কত হবে না, -a² y বাই
বি স্কোয়ার এক্স। এবার কোন বিন্দুতে বলেছে এ সেক থিটা বি ট্যান থিটা, তাহলে অবিলম্বের প্রবণতা কত, এ সেক থিটা বি ট্যান থিটা, অবিলম্বের প্রবণতা এই বিন্দুতে, তাহলে মাইনাস এ স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় কত, বি ট্যান থিটা, আর বি স্কোয়ার ইন্টু এক্সের জায়গায় কত, এ সেক থিটা, এ সেক থিটা। এইটা ক্যালকুলেশন করে যা হবে সেইটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এ বি কেটে গেল, তাহলে উপরে এ বাই বি রইল, ট্যান থিটা বাই সেক থিটা মানে সাইন থিটা, হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার। এইবার আমরা যে আদর্শ বক্রগুলো জানি, যে বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এই যে আমাদের আদর্শ সমপরাবৃত্ত আদর্শ সমীকরণগুলো জানি। এইবার যদি এমন সমীকরণ দেয় যেটা আমাদের ওই আদর্শ সমীকরণ নয়, অর্থাৎ একটা অজানা সমীকরণের কোনো একটা বিন্দুতে স্পর্শক, যে ধরো এইটার দিয়েছে যে এক্স টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/3, এ টু দি পাওয়ার 2/3 বক্রের উপর x1 y1 বিন্দুতে স্পর্শক। কোথায়, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করতে বলেছে। এই অঙ্কটা করার সময় কি করে করব না, এমনি যে সাধারণ সমীকরণ সেখানে আমরা জানি এইগুলো বসিয়ে দিলেই সমীকরণ পাওয়া যায়, কিন্তু এইটা তো আমার আদর্শ আকার নেই, তাহলে এইটা ইন জেনারেল যা নিয়ম সেই নিয়মে আমায় করতে হবে। অর্থাৎ প্রথমে x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতাটা বার করব, দিয়ে বিন্দু প্রবণতা আকার নির্ণয় করে স্পর্শকের সমীকরণটা বার করতে হবে। অর্থাৎ প্রবণতা বার করতে গেলে আমায় ডিওয়াই ডিএক্সের মানটা বার করতে হবে। এই বিন্দুতে ডিওয়াই ডিএক্সের মান কত হয়, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে 2/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 2/3 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে 0 2/3 চলে গেল, 2/3 দিয়ে ভাগ করে দিলে এইটা, তাহলে ডিওয়াই ডিএক্স কত হচ্ছে, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে কত, মাইনাস কত, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3, এইটা ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে মাইনাস এইটা। এইবার ডিওয়াই ডিএক্স অ্যাট কোন বিন্দুতে বলেছে, x1 y1, তাহলে x1 y1 বিন্দুতে কথা হবে, এটা x1 এটা y1, তাহলে x1 y বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী লিখবো, y মাইনাস y1 ইকুয়াল টু এইটা মাইনাস কত, x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই y1 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু এক্স মাইনাস x1, কোনাকুনি গুণ করো, তাহলে y ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস ওয়াই টু দি পাওয়ার, এইটা ইন্টু এইটা গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এইটা গুণ করলে মাইনাস কত, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস x1 টু দি পাওয়ার 2/3, এইটাকে এই পাশে ওইটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 সমান কত, x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3। এখন x1 y1 এই বক্রের উপর অবস্থান করছে, তাহলে এই বক্রের সমীকরণটাকে স্যাটিসফাই করবে, তার মানে x1 টু দি পাওয়ার 2/3 y1 টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার 2/3, তাহলে এই জায়গায় মানটা বসিয়ে দাও, এইটা সমান হচ্ছে a টু দি পাওয়ার 2/3। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বেরিয়ে গেল কি, x ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 সমান a টু দি পাওয়ার 2/3। এইটা হচ্ছে উত্তর, বোঝা গেল। ডাইরেক্ট যখন ওইভাবে আমি প্রতিস্থাপন করতে পারছি না, তখন ইন জেনারেল যা নিয়ম, যে আগে স্পর্শকটার প্রবণতা বার করবে, দিয়ে বিন্দু প্রবণতা আকার করলে স্পর্শকের সমীকরণটা বার করবে। ঠিক একই রকমভাবে যদি বলতে এই বিন্দুতে অভিলম্ব, তাহলে স্পর্শকের প্রবণতা এইটা হয়েছে, তাহলে অভিলম্বের প্রবণতা এটা উল্টো হতো, চিহ্নটা বিপরীত হতো, তাহলে অভিলম্বের প্রবণতা পেয়ে যেতে, আর ওই বিন্দুতে এবার অভিলম্বের সমীকরণ বার করতে। ঠিক আছে,
এইবার যদি প্যারামেট্রিক আকার দেয় এক্স সমান এটি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 280 টি বিন্দুতে, এক্স সমান এটি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 280, ওয়াই ইকুয়াল টু 280 অ্যাট টি বিন্দুতে, টি বিন্দুতে, টি বিন্দুতে মানে এটি স্কোয়ার 280, টি বিন্দুতে মানে এইটা এটি স্কোয়ার 280 এই বিন্দুতে, টি বিন্দুতে বলা মানে এটি স্কোয়ার কমা 280 এই বিন্দুতে। তাহলে এই প্যারামেট্রিক সমীকরণ থেকে তোমায় যদি কার্তেজীয় সমীকরণে আনতে হয়, তুমি জানো এইটার কার্তেজীয় সমীকরণ কী আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই অধিবৃত্তের তার মানে স্পর্শকের সমীকরণ বার করতে হচ্ছে। এবারে যা জানো তার মানে অ্যাকচুয়ালি অঙ্কটা এটা প্যারামেট্রিক সমীকরণ দিয়েছে, এর কার্তেজীয় সমীকরণে তোমায় করে নিতে হবে। এইবার টি বিন্দুতে বলেছে মানে এটি স্কোয়ার 280 বিন্দুতে, তার মানে এক্স কমা ওয়াই বিন্দুতে মানে এক্স ওয়ান ওয়াই এন বিন্দুতে বার করবে, তাহলেই হবে। আচ্ছা, আজকে আর একটা জিনিস শুধু বলবো, সেটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কিসের সমীকরণ না, সরলরেখার সমীকরণ। এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এই যে সাধারণ আদর্শ আকার যেগুলো আছে, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, অধিবৃত্ত হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, উপবৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, পরাবৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আর সমপরাবৃত্ত হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু সি বা সি স্কোয়ার যা বলবে। এই যে আদর্শ শঙ্কুচ্ছেদ যেগুলো আছে তাদের স্পর্শক হবার কন্ডিশন, শর্ত কি, যে এই সরলরেখাটা একটা বৃত্তের স্পর্শক হবে কোন শর্তে, এই সরলরেখাটা একটা অধিবৃত্তের স্পর্শক হবে কী শর্তে, পরাবৃত্তের স্পর্শক হবে কী শর্তে, উপবৃত্তের স্পর্শক হবে কী শর্তে। অর্থাৎ এই সরলরেখাটা ধরো ফার্স্ট আমি উপবৃত্তেরই বার করছি, উপবৃত্তের স্পর্শক হবে, উপবৃত্তের সমীকরণ ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্তের স্পর্শক যদি হয় তাহলে কী শর্তে স্পর্শক হবে। তো ধরে নিচ্ছি যে এই উপবৃত্তের x1 y1 বিন্দুতে, এই উপবৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শক হচ্ছে এইটা। এই ধরে নিচ্ছি এই সরলরেখাটা কখন স্পর্শক হবে, ধরে নিচ্ছি যে এই সরলরেখাটা স্পর্শক হচ্ছে x1 y1 বিন্দুতে। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি জানি আমি, x1 বাই এ স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এইটা। তাহলে এইটাকে যদি আমি বাঁ দিকে আনি তাহলে কী হবে, এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0। তাহলে এইটা যদি স্পর্শক হয় তাহলে এইটা আর এইটা সেম সরলরেখা। দেখো এই কথাটা বুঝতে পারছো কিনা, আমি ধরে নিয়েছিলাম যে এই সরলরেখাটা হচ্ছে এই বক্রের x1 y1 বিন্দুতে স্পর্শক। আমরা জানি এই বক্রের x1 y1 বিন্দুতে স্পর্শকটা হচ্ছে এইটা, তার মানে এইটা আর এইটা সেম সরলরেখা, এইটা আর এইটা সেম সরলরেখা। তাহলে সেম সরলরেখা যদি হয় তাহলে এইটাকেও যদি আমি বাঁদিকে সাজাই, ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলে তাহলে কি হচ্ছে এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখা যদি অভিন্ন হতে হয় তাহলে এখানে এক্সের সহগ বা এখানে এক্সের সহগ, এখানে ওয়াইয়ের সহগ বা এখানে ওয়াইয়ের সহগ, এখানে ধ্রুবক বা এখানে ধ্রুবক। এখানে এক্সের সহগ কত, x1 বাই এ স্কোয়ার বাই এখানে এক্সের সহগ কত এম, সমান হবে এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে কত y1 বাই বি স্কোয়ার বাই -1 এখানে ধ্রুবক -1 বাই সি। তাহলে এখান থেকে x1 সমান কত পাচ্ছি, x1 সমান পাচ্ছি কত
মাইনাস এম বাই এ স্কোয়ার সি, আর ওয়াই ওয়ান সমান কত পাচ্ছি বি স্কোয়ার বাই সি। বলো এই পর্যন্ত ঠিক আছে? এই দুটো সরলরেখা যদি অভিন্ন হয় তাহলে এখানে এক্সের সহগ বা এখানে এক্সের সহগ, এখানের ওয়াইয়ের সহগ বা এখানে ওয়াইয়ের সহগ, এখানে ধ্রুবক পদ বা এখানে ধ্রুবক পদ সমান হবে। এই দুটো থেকে এক্স ওয়ান সমান পেলাম এইটা, এই দুটো থেকে ওয়াই ওয়ান সমান পেলাম এইটা। এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান এই উপবৃত্তের উপর আছে, তাহলে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তার মানে কী পাবো? এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1। তাহলে এখান থেকে এক্স ওয়ানের জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলে এম এ স্কোয়ার বাই এইটা কত এ স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মানে এইটার স্কোয়ার, তার মানে এম এ স্কোয়ার বাই কত এ টু দি পাওয়ার 4 সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এটা ভুল লিখেছে, এইখানটা ভুল হয়েছে, এক্স ওয়ান আর ওয়ানের মানটা বার করা ভুল হয়েছে। এইটা মানে কত এক্স ওয়ান বাই এ স্কোয়ার এম, তাহলে এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এ স্কোয়ার এম বাই সি, এইটা মাইনাস, ঠিক আছে, এইটা বি স্কোয়ার বাই সি, ঠিক আছে। এইবার বসাও এক্স ওয়ান স্কোয়ার, তার মানে এটা আছে এ টু দি পাওয়ার 4 এম এ স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এটা এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মানে এইটা বি টু দি পাওয়ার 4 বাই সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু 1। বা এখান থেকে কি পাচ্ছি এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এম এ স্কোয়ার বাই সি এম এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এম এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে কী হলো না এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। অর্থাৎ কন্ডিশানটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এইটা আমি উপবৃত্তের করলাম, কারণ কি এই উপবৃত্তটার যদি মনে থাকে তাহলে বৃত্ত এবং পরাবৃত্তের আর অসুবিধা হবে না। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই বৃত্তটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই অধিবৃত্তের স্পর্শক হবার শর্ত, আমি এইখানে পরে লিখি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরল রেখা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর স্পর্শক হবার শর্ত। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এর স্পর্শক হবার শর্ত। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 স্পর্শক হবার শর্ত। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 স্পর্শক হবার শর্ত। এইটা আমি বার করলাম, এইটা শর্তটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরাবৃত্তের বেলায় হবে, দেখে নেবে বই করে দেওয়া আছে এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ পরাবৃত্তের বেলায় কী হয় এ বি এর জায়গায় মাইনাস বি, আর বৃত্তের বেলায় বি এর জায়গায় কী হয় এ হয়, তাহলে এইটা যাবে সি স্কোয়ার ইকুয়াল টু, এইখানে এ হয়ে গেলে কী হবে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার বা এম স্কোয়ার প্লাস 1 এইটা। তাহলে এইটার আমি বার করলাম, পরাবৃত্তের বেলায় বি এর জায়গায় মাইনাস বি বসাবে আর বৃত্তের বেলায় বি এর জায়গায় এ বসাবে, তাহলে এইটা হয়ে গেল তিনটে। এইবার অধিবৃত্তের স্পর্শক হবার শর্ত,
আর করছি না, নিজেরা দেখে নেবে। সি ইকাল টু এ বাই এম, একই নিয়মে সি ইকাল টু এ বাই এম যেমন করে করলাম একই ধরে নেবে। x1 y1 বিন্দুতে এই অধিবৃত্তের স্পর্শক হচ্ছে y ইকাল টু এম এক্স প্লাস সি দিয়ে এক্সের সহগ দুটো থেকে এক্সের সহগ সমান করবে, ওয়াইয়ের সহগ তুলনা করবে আর ধ্রুবক পদ তুলনা করবে, x1 এর মান বার করবে, y1 এর মান বার করবে। এই সমীকরণে y1 স্কয়ার ইকাল টু 4x1 এর জায়গায় বসিয়ে দেবে, তাহলেই এই কন্ডিশনটা পাবে। ঠিক আছে, আর তার সঙ্গে একটা পরাবৃত্তেরও কন্ডিশন আছে, যদিও পরাবৃত্তটা খুব কম আসে। পরাবৃত্তেরও স্পর্শক হবার শর্ত যে y ইকাল টু এম এক্স প্লাস সি, y ইকাল টু এম এক্স প্লাস সি এই সরলরেখাটা একটা পরাবৃত্তের স্পর্শক হবার কন্ডিশন। সেটা পরাবৃত্তের সমীকরণটা যেমন দেবে সেই অনুযায়ী তোমার শর্তটা বেরোবে, দেখবে বইয়ে আছে। এইবার স্পর্শকের সংখ্যা, এমনি আমাদের যে আদর্শ বক্রগুলো আছে অধিবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এই বৃত্তের যদি অন্তস্থ কোনো বিন্দু হয় তাহলে সেই বিন্দু থেকে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে একটাই মাত্র স্পর্শক অঙ্কন করা যায়, আর বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যায়। ঠিক একই রকমভাবে যে অধিবৃত্তের অন্তস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা যাবে না, উপরিস্থ বিন্দুতে একটা, বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, তেমনি উপবৃত্ত, পরাবৃত্ত ওই এক। বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। ঠিক আছে, এরপরে ক্লাসে কিছু অঙ্ক করব আর আরও দু চারটে জিনিস, যেমন নির্দেশক বৃত্ত কাকে বলে, স্পর্শজ্যা কাকে বলে, নির্দেশক বৃত্তের সমীকরণ কী হয়, স্পর্শজ্যায়ের সমীকরণ কী হয়, অবিলম্বের সমীকরণ, এইগুলো পরের ক্লাসে আলোচনা করব এবং সেই দিন আরও কিছু অঙ্ক করব এবং স্পর্শক অবিলম্ব চ্যাপ্টারটা শেষ করব। এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ে যতগুলো অঙ্কের চ্যাপ্টার আছে সব থেকে বেশি অঙ্ক আছে এই চ্যাপ্টারে। তো সব অঙ্ক তুমি করতে যাবে না, তাহলে প্রচুর সময় লাগবে। একই টাইপের অঙ্ক এক গাদা দেওয়া আছে, তুমি যেটা করবে অঙ্কগুলো দেখবে, একই টাইপের একটা অঙ্ক করবে, বাকি করবে না, বাকিগুলো দেখে নেবে। যে হয়তো এক থেকে 10 পর্যন্ত অঙ্ক আছে, দেখলে 1 2 3 4 5টা হয়তো করলে, আবার 6 7 8 বাদ দিলে 9টা করলে, 10টা বাদ দিলে, এইরকম দেখবে যে একই টাইপের অঙ্ক করার দরকার নেই, নাহলে প্রচুর অঙ্ক আছে। ওই শুধু এই বিন্দুতে স্পর্শক বার করো, এই বিন্দুতে যে বিন্দুতে কোটি হচ্ছে এত, এই বিন্দুতে যে বিন্দুতে ভুজ হচ্ছে এত, কোন বিন্দুতে স্পর্শকটা সমান্তরাল, এই সব যাবতীয় অঙ্ক। ঠিক আছে, তো স্পর্শকের মূল যেটা বিষয় আজকে যেটা শিখলাম যে ডিওয়াই ডিএক্স মানে কি না, এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা। ডিওয়াই ডিএক্সের তাৎপর্য, ডিওয়াই ডিএক্সের জ্যামিতিক তাৎপর্য হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা। কোনো একটা বক্রের স্পর্শক সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয় না, এক্স স্কোয়ারের জায়গায় বসাতে হয় x(x1), ওয়াই স্কোয়ারের জায়গায় y(y1), 2x-এর জায়গায় x প্লাস x1, 2y-এর জায়গায় y প্লাস y1, আর 2xy-এর জায়গায় xy1 প্লাস x1y। যদি সমীকরণে xy-এর সহগগুলোকে যুগ্ম না থাকে তাহলে যুগ্ম করে নিতে হয়। হয় প্রথমেই তুমি 2 দিয়ে গুণ করে নেবে ওটাটাকে, দুদিক থেকেই, বাঁ দিক ডান দিক 2কে, অথবা তুমি বাইরে একটা হাফ কমন নিয়ে ওইটাকে সহগটাকে 2 করে নিতে পারো, যুগ্ম করে নিতে পারো। ঠিক আছে, অবিলম্বের সমীকরণ কী করে বার করতে হয় না, যে বিন্দুতে বলবে সেই বিন্দুতে স্পর্শকের প্রবণতা বার করবে। স্পর্শকের প্রবণতা যা পাবে, অবিলম্বের প্রবণতা হচ্ছে তার অনন্য বিপরীত চিহ্ন দিয়ে এবার অবিলম্বের সমীকরণ বার করবে। আর যেটা শিখলাম y ইকুয়াল টু mx প্লাস সি, এই যে সরলরেখাটা y ইকুয়াল টু mx প্লাস সি, এই সরলরেখাটা একটা বৃত্তের স্পর্শক কখন হবে, কি শর্ত মানলে, সি স্কোয়ার সমান কত হতে হবে, অধিবৃত্তের স্পর্শক হতে গেলে সি সমান কত হতে হবে, পরাবৃত্তের হতে গেলে সি স্কোয়ার সমান কত হবে, আর উপবৃত্তের স্পর্শক হতে গেলে সি স্কোয়ার সমান কত হতে হবে।
এইটুকু আজকে শিখলাম। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা বাকি যা আছে সেইগুলো আলোচনা করব এবং শিখব। ঠিক আছে।